যে যদি আমি আল্লাহ পাওয়ায় লেগা যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাবো, সুফি। সব বুঝি ছেড়ে দিতে হবে? না না, কিচ্ছু ছাড়তে হবে না, আরো টপে উঠবেন, টপে। এখন আর কতটুকু টপে, তখন আরো টপে উঠবেন। আল্লাহ দেখাইছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হইল 10 টপ, এর উপরে কেউ টপে নাই। আশারায় মুবাশশারার উপরে কেউ নাই, আছে নাকি? হ্যাঁ, আপনি আর আমি কয় টাকার মালিক? রাগ হয়ে যাবেন? বলবো? হ্যাঁ, হায় হায়, আপনি আর আমি কয় টাকার মালিক? কয় টাকা? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায়, নগদ ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। কত? জি, আপনার বাজেট এবার কত হয় দেখেন। হয়তো 7 লক্ষ কোটি টাকা হবে, নাহলে 7.5, নাহলে 8 লক্ষ কোটি টাকা। এর বেশি বাংলাদেশের বাজেট হবে না। গত বছর হয়েছে এর চেয়ে কম, 7 লক্ষ কোটি টাকা হয়েছে। এবছর 8 লক্ষ কোটি টাকা হবে বাজেট। ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা ক্যাশ। বাকিগুলা বাদ দিলাম, কয় টাকা মালিক? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের ব্যাংক ছিলেন, ব্যাংক, আরবের ব্যাংক। আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল, ব্যাংক আব্বাস। আল্লাহ রসুলের চাচা বিদায় হজের দিন আল্লাহ রসুল বলছে, চাচার যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম। চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে, চাক বাতিজা, তুই সুদ মাফ করে দিলি, কতটুকু আর দিলি? চাচা পাশে দাঁড়ায় বলছে, বাতিজা সুদ মাফ করলো, আমি বাতিজার সম্মানার্থে আসলও মাফ করে দিলাম। ও আরববাসী, আমার টাকা কারো দিতে হবে না, মাফ। আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল? আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল। আপনার আমি কয় টাকার মালিক? আসেন আল্লাহকে রাজি করে। কি দিবে? কি দিবে? কাকে কি দিবে? মা বোন যদি আল্লাহকে রাজি করলো, ও মা বোন, এর চেয়ে বড় কিছু জিনিস হইতে পারে না যে জান্নাতের 8 দরজা তোমাকে ডাকবে। কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকবে বলো? 8 দরজা দিয়া ডাকবে, যেখানে মন চাহি মিলবে। 500 বছর আগে জান্নাতে যাবে মা বোনরা, পুরুষের। কেননা মা বোনদের 2টা জন্মগত শখ আছে, একটা নিজেকে সাজাইতে ভালোবাসে, ঘরকে সাজাইতে ভালোবাসে। এই জন্য দেখবেন সারাদিন জ্ঞান জ্ঞান করতেই থাকে, এটা আনলে ভালো হইতো না, ঘরটা একটু সুন্দর হইতো না, এটা হইলে একটু সুন্দর হইতো না। কিন্তু ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো ঘর সাজানো, বিল্ডিং শিল্ডিং হয়ে গেছে। ছোটবেলা তো আমরা দেখছি, ঠিক না? কি বলেন? মাটির ঘর, এটা জানি কি বলে, উঁচা থাকতো না, উঁচা, তো কি বলে? হ্যাঁ, পিরা, পিরা। হ্যাঁ, এটাকে সপ্তাহে লেপতো, ঠিক না? ওটার ভিতরে আবার ফুল আঁকতো, ঠিক না? হায় হায় হায়, সব। আল্লাহ বলে, বান্দি, তোকে 500 বছর আগে জান্নাতে পাঠাবো, তুই নিজেকে সাজাইতে পারিস না, আমাকে রাজি করতে যায়া সব পুরা করতে পারিস না। এখন জান্নাত যা চাবি তা দিয়ে তোর শখ আমি 500 বছর পুরা করব। তারপরে তোর স্বামীকে তুই মিস কল দিবি যে 500 বছর শখ পুরা হয়ে গেছে, কাম তুমি এখন আসো, তারপরে তোর স্বামীকে পাঠাবো। ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন না স্বামী নাচতে নাচতে জান্নাতে দিকে যাবে, সব পুরা করবে জান্নাতে। কি দিবে? যুবক, কি দিবে তোমাকে? যৌবনের বিনিময়ে কি দিবে? কিনা রাখা আছে। সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন। হাদিসে আছে, আল্লাহ রসুলের জীবদ্দশায় তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে, যুবক মারা গেছে। আল্লাহ রসুল হাসছে আর বলছে, জান্নাতের শখ ওকে নিয়ে গেছে। আসেন আজকে আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই।
দৌড়ে এত দেখলাম দুনিয়ায়, প্রমাণ আর আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন? কিভাবে দিবে? সারা জীবন শেষ করে সন্তানকে শিক্ষিত বানাইছে, এডুকেটেড বানাইছে, বড় বড় অফিসার বানাইছে, বিনিময়ে কি মিলছে? জন ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়ে আছে। যান দেখে আসেন, আমি তো পড়ায় সময় যাই, আপনারা যায় দেখে আসেন। আমি অনেক সময় লুকায় লুকায় যাই, আপনারা দেখে আসেন যে কার মা বাবা পড়ে আছে। আমি নাম বলবো না, আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি, কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। চোরা আছে, জান 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 জান। কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে? কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে? নিজের ঘরে সন্তানরা দুটা চাকর রেখা দিছে, ওইখান থেকে বৈশা বৈশা বলে মাকে তো চাকর রেখা দিছি, বাবাকে তো চাকর রেখা দিছি, ড্রাইভার রেখা দিছি, কিচ্ছু করতে হয় না। মা বাবা বয়েও কিছু বলতে পারে না। চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো এর চেয়ে ভালো থাকতো, এর চেয়ে দূর অবস্থায় থাকে। বলছে খবরদার যদি কোনো ফোন করলা আর বললা যে আমরা কষ্টে রাখি, খবরদার। বাঁচতে চাও না মরতে চাও? আমরা জানি খোদার কসম, আসেন চলে যেতে হবে। ছোট একটা জীবন, মা বোনদেরকে বলি, যুবকদেরকে বলি, চলে যেতে হবে। ছোট একটা জীবন, চলো আল্লাহকে রাজি। দুনিয়া তো সুখ দিবে, বস্তু ছাড়াও সুখ দিবে, বস্তু ছাড়া বস্তু রাখবে না, সুখ দিবে। সুখ যদি দেয় তাহলে এটাই হয়, এটাই হয় সত্য কাহিনী, কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি, সত্য এটাই হয়। চুলা জ্বলে না, তারপরও স্বামী যখন ঘরে আসে তো বলছে খায়রুন নিসা, সবচেয়ে উত্তম মহিলাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলা আর কেউ হতে পারে না। বলছে ফাতেমার স্বভাব কি? বলছে আমি কিছু আনি আর না আনি, ঘরে চুলা জ্বলুক আর না জ্বলুক, দাখালা যাওজুহা সারবাইতান সাররাত ওয়া তাবাসসামাত, আমি যখন ঘরে ঢুকি তো ফাতেমা খুশিতে নাচতে থাকে, মুস্কি মুস্কি হাসতে থাকে। আজ পর্যন্ত ফাতেমা জিজ্ঞাসা করে নাই কিছু আনো নাই কেন, হাত খালি কেন। আবার এটাও বলছে 2 টোকা আমার কোনোদিন দিতে হয় না, 1 টোকা দিতে দেরি। ফাতেমা দরজা খুলতে দেরি করে না। জিজ্ঞাসা করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করে? তো আব্বা শিখাইয়া দিছে ফাতেমা আলী যেন দরজার টোকাটুকি না করে, বলে এই জন্যই দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন আমার পিঠে পড়ে, পিঠে। সুখ কাকে? আমি তো সন্তানেরটাও দেখাইলাম, একটা না 100 দেখানো। বাইজিদ বোস্তামি এমনি ওলি হয় নাই। হায় হায় হায়, মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী কসাই এমনি হয় নাই। ওয়াইস করনি জান্নাতের দরজায় দাঁড়ায়া আল্লাহ মার সেবার বদলা দিবে, এমনি না। দিনদার হওয়া ছাড়া, আল্লাহকে পাওয়া ছাড়া, আল্লাহর দিকে দৌড় দেওয়া ছাড়া সুখ জীবনে আসে না। নাইলে আর্টিফিশিয়াল সুখ হবে। আপনি হাসেন, আমি মানবো আপনি হাসতে পারেন, কিন্তু হাঁটিটা আর্টিফিশিয়াল হবে, আর্টিফিশিয়াল, বাস্তব হাসি। এই জন্য আল্লাহর রসুল আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য, আল্লাহকে মিলায় দেওয়ার জন্য, আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য। আসেন শিখি, শিখি, শিখতে হবে, শিখা ছাড়া হবে না। আমি ওয়াজ দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দিতে পারবো না। 1 ঘন্টার ওয়াজের কতটুকু বুঝাবো? 60-70 বছরের জীবন, এটা আপনাকে শিখতে হবে। শিক্ষার ক্ষেত্রে যেতে হবে, স্থানে যেতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ, দুনিয়ায় অদ্বিতীয়। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথায় 3 জায়গার সাথে কোনো তুলনা হয় না। এছাড়া সারা দুনিয়ায় একদিকে আমার বাংলাদেশ, একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই। গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে
মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে হক্কানি ওলামা আছে, হক্কানি আলেম, যাদের কাছে নবীদের আদর্শ রাখা আছে। এমন ইউনিয়ন নাই দুই চারটা মাদ্রাসা না আছে, দুই চারটা হেফজোখানা না আছে, এরকম কোন ইউনিয়ন নেই। আছে নাকি বাকি? আপনাদের ইউনিয়নে কয়টা আছে? হক্কানি আলেম আছে, এদের কাছ থেকে শিখেন। আমি তো দেখাইলাম সহজে শিখেন যে আল্লাহ কিভাবে রাজি করা যায়। আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি ঘুমানোর সময় তওবা করত, ঘুমেরতে উঠেই তওবা করত যে আল্লাহ সারা রাত্র ঘুমে কাটায় দিলাম, তারপরও তুই আমাকে ফেরত দিলি, জীবিত করে দিলি। কত মানুষই তো সারা রাত্র ইবাদত করে কাটাইছে, আমি তো একটুও করি নাই, একবারও তোর নাম নেই নাই। উঠা যদি তওবা করত, ঘুমানোর সময় যদি তওবা করত, আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছুটতো, কিচ্ছু না করতো, 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের জন্য যদি মসজিদ ভরা যেত, আজান দিতে দেরি, মসজিদে যেতে দেরি করে না। অথচ 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 আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছে, শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, মালিক কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, মালিক তোর কাছে মাপ চাই, কোন বেনমাজির উপরে যেন আমার দৃষ্টি না পড়ে। আপনি বলবেন আমাদের এখানে তো শুকরই নাই, অসুবিধা কি নামাজ না পড়লে, ঠিক না? আপনি মনে হয় বোঝেন না, ঠিক না? যদি বুঝতেন, প্রত্যেক বেনমাজি শুকরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে, নাইলে সে কেন এই কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না। আল্লাহ ডাকে 5 ওয়াক্ত নামাজের জন্য, 24 ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে, মাত্র 32 রাকাতের জন্য ডাকে। আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না, কোন উম্মতের দায়িত্ব নেন নাই, শুধু আমাদের নবীজির চেহারার দিকে চেয়ে দায়িত্ব নিয়েছেন। বিশ্বাস হয় না? হ্যাঁ, আমি বললো দলিল দিতেছি, আমাদের ওলামা আমার সাথে একমত হবে, প্রমাণ দিতেছি। যখন 50 ওয়াক্ত দিছিলেন, মুসা আলাইহিস সালাম বলছে 50 ওয়াক্ত পড়তে পারবে না, কমায় নিয়ে আসে। কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে 5-এ আইসা ঠেকছে। মুসা আলাইহিস সালাম বলছে এর চেয়েও কমায় নিয়ে আসেন। তখন আল্লাহ রসুল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে, আবার চাইতে চাই কি করে। মুসা আলাইহিস সালাম বলতেছে আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত পড়াবেন, তো পড়াবেন কি করে? তখন দিলটা ভিতরে ভেঙে গেছে, আমার মনে হয় দিলটা ব্যথায় ভেঙে গেছে। কথা তো সত্য, কিন্তু লজ্জায় তো আর পাও উপরে আগে বাড়তেছে না, বাড়াই তো বাড়াই কি করা, ভিতরে ব্যথা। যদি উম্মত 5 ওয়াক্ত না পড়লো, তাহলে আমি মুখ দেখাবো কি করা? তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছে, বন্ধু নিয়া যান 5 ওয়াক্ত, আমি আপনার উম্মতকে ডাইকা পড়ায় নেব, ডাইকা ডাইকা পড়ায় নেব, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। এই জন্যই ফজরের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। যুবক পায়ে হাত রেখা, 24 ঘন্টা কিচ্ছু করো না, 5 ওয়াক্ত শুধু নামাজ পড়ো। আমরা যদি বলি কিচ্ছু জানি না, কি দিয়া পড়বো? এই উম্মতের জন্য করছেন, কোন উম্মতের জন্য করছে বইলা ওলামা আমাকে প্রমাণ দিতে পারবে না। এই উম্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও। ইমামের তোমা যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না, ডাব্বাকে গন্তব্যে নেওয়ার জন্য চলে, ঠিক ইমামের পিছনে দাঁড়াও, ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে। তুমি ইমাম যেমন করে এরকম করো, ইফআল কামা ফাআল আল ইমাম, ইমাম যেরকম করে ওরকম করতে থাকো, নামাজ তোমার কমপ্লিট। এই সুযোগ কাউকে দেয়। যদি 5 ওয়াক্ত নামাজই পড়তো, 5 ওয়াক্ত নামাজই পড়তো, আল্লাহ তো গ্যারান্টি দিতেছেন নামাজ পড়তে দেরি তো গুনাহ মিটা যেতে দেরি হয় না। নাইলে আল্লাহ রসুল গাছের পাত, গাছের শাখা হেলায় দেখাবেন, তো দেখাবেন কেন? গাছের ডাল হেলায় দেখাইতেছেন, একটা পাতাও নাই, তো বলছে ওসমান আমার বান্দা যখন নামাজ পড়ে গুনাহগুলো এরকম ছড়া যায়।
তাহলে এই দৃষ্টান্ত কেন দিবে যে 5 বার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোনো সুযোগ নাই, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে গুনাহ থাকার কোনো সুযোগ নেই। আর কেমনে বুঝাবে, কেমনে বুঝাবে, কেমনে বুঝাবে, কেমনে বুঝাবে, কি করে বুঝাবে, কোন ভাবে বুঝাবে আমাকে বলে। ওই আল্লাহটাকে কিন্তু আসে, কোন আল্লাহ চিনেন আল্লাহকে? ওই আল্লাহ, শুধু আল্লাহ যে নিজের পরিচয় দিছে আল্লাহকে আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والقني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। 5 বেলা ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে, নাইলে ওলামা কেন বলে আসসালাম মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। কোন জান্নাত? আমাদের বাড়ির মতো বাড়ি হবে ঠিক না, নাইলে একটু উন্নত হবে ঠিক না, কি বলেন? ইউরোপের মতো হবে বাড়িঘর জান্নাতের। কি জানেন? সবচেয়ে ছোট বাড়ি হবে 2,40,000 মাইল। সবচেয়ে ছোট বাড়ির পরিধি 2,40,000 মাইল, সবচেয়ে ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি। বিল্ডিং গুলো হবে সোনার আর ইটার, ডেলি 70 বার কাপড় চেঞ্জ, দুনিয়ার ব্র্যান্ডের কাপড়। মা বোনরা লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘের হবে, সুতা দিয়া তৈরি হবে না, আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে। ওই কাপড় পরলে কেমন আলোকিত হবে বলেন? 3 কিলোমিটার লেহেঙ্গার ঘের হবে, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। জান্নাতের হুরদের থেকে দুনিয়ার মা বোনদের রূপ 1 লক্ষ গুণ বেশি হবে। যার 1 লক্ষ গুণ কম, তার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউকুশ শাম, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, থুতু দিলে 7 সমুদ্রের পানিগুলা মিঠা হয়ে যাবে। লাউ জাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে। ওদেরকে তৈরি করছে আল্লাহ মুস্ক, হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত